শুরু করি। দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ দেখো লেখা আছে বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভরতা। ঠিক আছে, তো ধারকত্ব কার হয়? ধারকের। ঠিক আছে, ধারক কাকে বলা হয়? ধারক হচ্ছে এর মানে যে কোনো একটা পরিবাহী হতে পারে, যে কোনো একটা বস্তু হতে পারে। এটা একটা বস্তু মনে করো, এই বস্তুটা, ঠিক আছে, এই বস্তুটা কি পরিমাণে কোনো আধানকে গ্রহণ করতে পারছে বা বাইরে থেকে কোনো আধানকে ও গ্রহণ করতে পারছে বা নিতে পারছে আধান। ঠিক আছে, সেই যে ওর ক্ষমতা, মানে আমি যদি বলি এই পরিবাহীটার 1 ভোল্ট বিভব বাড়াবো, তোমরা জানো ভালো করে যে যদি আধান কারোর মধ্যে প্রবেশ করে তাহলে তার ভোল্টেজ বাড়ে, পোটেনশিয়াল বাড়ে। ঠিক একই রকম ভাবে যেমন এটা একটা বস্তু আছে, বাইরে থেকে যদি আমি তাপ দিই, ঠিক আছে, আমি তাপ দিলাম, তাপ তাপ দিই, তাহলে তাপ দিলে কিন্তু এর কি বাড়ে বলো? তাপ দিলে এর তাপমাত্রা বাড়বে। তো এর তাপমাত্রা বাড়ছে, মনে পড়ছে? তো তাপমাত্রাটা তুলনা করছে এখানে কার সঙ্গে? ভোল্টের সাথে, মানে বিভব। আর তাপটাকে তুলনা করছি কার সঙ্গে? আধানের সাথে। তো এখানে যেমন বিভব বাড়ছে, এখানে তাপমাত্রা বাড়ছে। ঠিক আছে, তাহলে সেই তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপ লাগছে, যেমন ভাবে ঠিক এখানে আমরা বলতে পারি যে এর বিভবটা বা ভোল্টটা বা পোটেনশিয়ালটা 1 ভোল্ট বাড়াবো, তো যতটা পরিমাণ আধান একে দরকার, সেই যে ক্ষমতা তাকে আমরা বলছি এই পরিবাহীটার ধারকত্ব। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা অন আছে না নাই বলো তো? ওকে, তাহলে ধারকত্ব বোঝা গেছে। তো এই ধারকত্ব ব্যাপারটা কার ক্ষেত্রে হয়? পরিবাহীর ক্ষেত্রে। তো এটা একটা পরিবাহী বা একটা বস্তু মনে করো, পরিবাহী না হলেও চলবে, এটা একটা বস্তু, তাহলে এই বস্তুটার নাম হচ্ছে ধারক। বোঝা গেল? তাহলে এই ধারকটার ধারকত্ব আমরা দেখতে পেয়েছি। আগের দিন শিখেছিলাম যে কিউ যে আছে, এই যদি কিউ তুমি বাড়াও, মানে কিউ হচ্ছে আধান, যদি আধান বাড়াই তাহলে এর ভোল্টেজটা বাড়বে। তা কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। এই মানে চিহ্নকে তুলতে গেলে একটা কি লাগছে? ধ্রুবক, সেটার নাম সি দিয়েছিলাম। এই সি এর মান তাহলে কি পেয়ে যাচ্ছি? কিউ বাই ভি। এই সিটাই হচ্ছে কোনো পরিবাহীর ধারকত্ব। বোঝা গেল? ওকে ফাইন। এবার দেখবো আমরা যে এই সি এর মানটা কার কার উপর নির্ভর করছে। তো অবশ্যই বিভিন্ন বিষয় আছে, তার মধ্যে 3টা মেন ফ্যাক্টর আছে যাদের উপর পুরোপুরি নির্ভর করছে এই ধারকত্ব বেশি নাকি কম হবে। তো প্রথম যদি বলি 1 নাম্বার, যে ওই পরিবাহীটার আকার এবং আকৃতি। পরিবাহীর আকার ও আকৃতি, তোমরাই বলো। যদি পরিবাহীর আকার, আকৃতি, মধ্যে কথা ক্ষেত্রফল, যদি এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়, যদি এই ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে এর আধান নেওয়ার মানে যে প্রবণতা বা ক্ষমতা বাড়বে না কমবে? বাড়বে। তার মানে তখন 1 ভোল্ট বাড়াতে হলে অনেকটা পরিমাণ আধান দরকার। তার মানে এটা হচ্ছে এর কোথাও না কোথাও আধান নেওয়ার ক্ষমতা বেড়ে গেছে, ইয়ানি ধারকত্ব বেড়ে গেছে। তাহলে ধারকত্ব আলটিমেটলি যেটা পেলাম যে পরিবাহীর আকার ও আকৃতি বৃদ্ধি পেলে তার ধারকত্ব বৃদ্ধি পায়। তো কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। ব্যাখ্যাটা বুঝতে পেরে গেছো যে বেশি জায়গা, বেশি আধান লাগবে 1 ভোল্ট বৃদ্ধি করতে। ওকে ফাইন। নাম্বার 2 দেখো, নাম্বার 2 কি বলবে? নাম্বার 2 বলবে যে এই যে আধানটা আছে, সরি পরিবাহীটা আছে, এই পরিবাহীটাতে যদি এর আশেপাশে যে পরিবেশটা আছে, এর যে সারাউন্ডিংসটা আছে, যদি এর আশেপাশের পরিবেশে এমন কোনো মাধ্যম রেখেছি যেই মাধ্যমটার জন্য বা যেই মাধ্যমটা রাখার জন্য এই পরিবাহীটাতে কি হচ্ছে? আবেশ সৃষ্টি করতে পারছে। আবেশ কি জিনিস তোমাদের মনে আছে? আবেশ মানে হচ্ছে, ধরে নাও এটা একটা যে কোনো একটা বস্তু আছে, এখানে আধান রাখা আছে, আর এটা অন্য একটা বস্তু আমি নিয়ে গেছি, তাহলে কি হবে? যেখানে ওর কাছাকাছি অঞ্চল, এখানে কি করে বলো তো? এখানে আধান তৈরি হবে, মানে আবিষ্ট হবে। তো এটা আবিষ্ট এদিকে হবে, এদিকেও হবে। তো এদিকটা কোন আধান হবে? বদ্ধ আধান। এদিকটা মুক্ত আধান। তাহলে বলো তো, যদি এরা পজিটিভ আধান থাকে এখানে, তাহলে এই পরিবাহীটার এই প্রান্তে কোন আধান হবে? নেগেটিভ। আর এদিকে পজিটিভ। তাহলে এই নেগেটিভগুলো এই পজিটিভটাকে কি করতে পারবে? মানে প্রশমিত করে দেবে। এই পজিটিভ নেগেটিভকে প্রশমিত করে দেবে। তাহলে কোথাও না কোথাও এর আধানগুলো নষ্ট হয়ে গেল না? যদি এর আধানটা নষ্ট হয়ে যায়, মানে আধানের পরিমাণটা কমে গেল,
তখন ও বলবে বাইরে থেকে আধান দাও, আমার ক্ষমতা বাড়ছে, বলবে কি না? তাহলে এটা যখনই নিয়ে গেলাম বাইরে থেকে, তখন এ বলছে যে আমার আধান কমে গেছে, তুমি আধান দাও, আমি নিতে রাজি আছি, আমি নিতে পারবো। তাহলে ধারকত্ব বাড়লো না কমলো? বাড়লো। তাহলে বাইরের কোনো পরিবাহীকে যদি এরকম কোনো পরিবাহীর পাশে গিয়ে রাখি, সাইডের যে কোনো জায়গায় রাখি, তাহলে এর ধারকত্ব বাড়বে না কমবে? বাড়বে। ব্যাপারটা বোঝা গেল? এই রকম ভাবেই যদি এই পরিবাহীটা যদি আমি বলি যে রাখা আছে, মনে করো এমন একটা মাধ্যমে রাখা আছে চারদিকে কোনো কিছু নাই, মানে বায়ু মাধ্যম আছে বা শূন্য মাধ্যম হতে পারে, কিন্তু তুমি এখানে বায়ু বা শূন্য মাধ্যমে না রেখে এখানে রাখলে কি তুমি কোনো একটা এমন একটা মিডিয়াম অভ্র আছে বা কোনো একটা এমন একটা মাধ্যম আছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, তাহলে সেক্ষেত্রে এখানেও কি হবে, এই জিনিসটার ধারকত্ব বেড়ে যাবে। একদম আগের মতো নিয়মে যেমন পরিবাহী রাখলাম, ধারকত্ব বেড়ে গেল, তো তুমি যদি কোনো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে রাখো, তবুও এই পরিবাহীটার ধারকত্ব বেড়ে যাবে। তাহলে তিনটা নিয়ম জেনে গেলাম। তাহলে নাম্বার 2 কি বললাম বলো? নাম্বার 2 বললাম কোনো পার্শ্ব বা আশেপাশের পরিবাহীর উপরে, ঠিক আছে, বা পার্শ্ববর্তী পরিবাহীর অবস্থান একটা। আর নাম্বার 3 কি পেলাম বলো? নাম্বার 3 পেলাম কোন মাধ্যমে রাখা আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার সাথে দেখো পরিবাহীর আকৃতি আকার বৃদ্ধি মানে ধারকত্ব বৃদ্ধি, পার্শ্ববর্তী পরিবাহীর অবস্থান থাকলে পরে ধারকত্ব বৃদ্ধি, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যম থাকলে ধারকত্ব বৃদ্ধি। বোঝা গেল 3টা পয়েন্ট? কিভাবে বুঝে গেছো আশা করি। ওকে ফাইন। এবার আমরা দেখে নেব পরিবাহী গোলকের ধারকত্ব। তাহলে একটা আমরা কি নেব? পরিবাহী নেব যার আকারটা কেমন হবে? গোলাকার। সেই পরিবাহী গোলাকার যে আকারটা আছে সেই পরিবাহীটার জন্য ধারকত্বের মান কত হবে? ঠিক আছে, মানে সি এর মান বের করব। তো চলো তোমরা বলো, সি এর ফর্মুলা কি? সি ইকুয়াল টু কিউ বাই ভি। ঠিক, কিউ বাই ভি। এই জায়গায় আমরা মান বসাবো। কিউ এর কি পরিচয়? স্যার কিউটা হচ্ছে আধানের পরিমাণ, ভিটা কি ভোল্টেজ বা পোটেনশিয়াল। ঠিক আছে, দুটো একই কথা, বাংলাতে বিভব বলা হয়। ওকে, তো পরিবাহী গোলক একটা আঁকার চেষ্টা করি। তাহলে যদি পরিবাহী গোলক হয় তো এটা একটা গোলক, তাহলে এটা একটা গোলক। তো গোলকের একটা কি আছে? ব্যাসার্ধ থাকবে। এটা কত? ক্যাপিটাল আর মনে করো, ব্যাসার্ধ আর। তো এবার এটা যেহেতু পরিবাহী বলছি, পরিবাহীর ক্ষেত্রে যখন তুমি বাইরে থেকে আধান প্রয়োগ করবে কি দেবে বলো? কিউ পরিমাণ আধান দিয়েছে, তাহলে সেই আধানের অবস্থান কোথায় হবে? সারফেসে। ভেরি গুড। ধরে নাও এগুলো সবাই হচ্ছে পজিটিভ আধান, মানে প্লাস আধান আছে, তাহলে সমস্ত প্লাস আধানগুলো নিশ্চয়ই পরিবাহীর বাইরে অবস্থান করবে, সারফেসে। ঠিক, তাহলে নিশ্চয়ই এই পরিবাহীটার ভেতরে ই এর মান শূন্য, কারণ আধান তো বাইরে আছে, তো ভেতরে ই এর মান শূন্য, কিন্তু ভি এর মান শূন্য নয়, এমন ভেতর দিকে ই এর মানটা ফিক্স। এজন্য আমরা এটাকে বলি ভেতরে ভি ধ্রুবক, কনস্ট্যান্ট জানি আমরা। তাহলে এবার তোমরা বলো যে এই পরিবাহীটার যদি আমি এই পয়েন্টটাতে মানে সারফেসগুলোতে, মানে এই সেন্টার থেকে আর দূরত্বে এই সারফেস বরাবর যদি আমি বের করি কিসের মান? ভি এর মান বের করি, মানে পোটেনশিয়াল বের করি, তাহলে সেক্ষেত্রে বলো তো ভি এর মানটা কত হবে? ভি এর ফর্মুলা কি? 1/4 পাই কিউ বাই আর। এর আগের দিন বলেছিলাম। ঠিক আছে, তাহলে 1/4 পাই কিউ বাই আর। এখানে ইপসাইলন নিলাম কেন? ধরে নাও মাধ্যমটা যে কোনো মাধ্যম আছে, শূন্য মাধ্যম হলে এখানে 0 লিখতাম, না হলে নয়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এবার তাহলে এটা কার মান হলো? এটা বিভব, পোটেনশিয়াল। কোন পয়েন্টে? সারফেসে। কার সারফেস? গোলকের। কথা লিখবে এখানে যে গোলকের পৃষ্ঠে বা পৃষ্ঠতলে বিভব কার জন্য? কিউ পরিমাণ যে আধান দিয়েছে তার জন্য। এটা বুঝা গেলে তাহলে? ঠিক।
আর তুমি কত আধান দিয়েছো, কিউ পরিমাণ আধান দিয়েছো, তাহলে তুমি কিউ পেয়ে গেলে, ভি তো পেয়ে গেলে, তাহলে চুপচাপ এখানে মানটা বসাও তাহলে সি এর জায়গায়, তাহলে কি পেয়ে যাবে, ওর ধারকত্ব পেয়ে যাবে। তাহলে যদি ধারকত্ব বের করতে হয়, ধারকত্ব, তাহলে ফর্মুলা হচ্ছে কি, ধারকত্বকে লেখা হয় সি দিয়ে কিউ বাই ভি। কিউ এর মান কত, কিউ তো কিউ আছে, আর ভি এর মান আমরা পেয়ে গেছি 1/4 পাই ইপসাইলন। ইপসাইলন যদি জিরোই নিই, ধরো এটা শূন্য মাধ্যমে আছে, তাহলে এটা কত বলো, কিউ বাই আর। ঠিক, তাহলে উপর নিচে কে কাটছে, তোমরা বললে ওপর নিচে কিউ আর কিউ কাটছে, আর কিছু কাটছে না। তাহলে আলটিমেটলি কত থাকলো পরে, 1/4, আর এখানে 1/r, তো এই মানটা পুরো উপরে উঠে যাবে নিশ্চয়ই, কত হবে 4πε0 r। তাহলে পেয়ে গেলাম যে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব সি এর মান কত পেলাম, 4πε0 r পেয়ে গেলাম মান। তোমরা বলো ফার্স্ট চ্যাপ্টারে তোমরা শিখেছিলে যে 1/4πε0 এর একটা মান ছিল, কত ছিল, 9 × 10⁹, মনে পড়ছে? যদি এই মানটা এটা হয়, তাহলে বলো তো 4πε0 এর মান কত হবে, তাহলে এটা উল্টা দিলাম, তো এটা উল্টে যাবে, তাহলে কত হবে 1/9 × 10⁹। বুঝছো কি বুঝছো না? তাহলে আমরা এই 4πε0 না লিখে কি লিখতে পারি, 1/9 × 10⁹। তাহলে সেক্ষেত্রে সি এর মান হয়ে যাবে, বলো 1/9 × 10⁹ আটটা এখানে রেখে লাভ কি, আটটাকে বরং এখানে রাখো। কি ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এই জিনিসটা একই জিনিস। তোমরা একটুখানি আমাকে বলো সি এর একক কি, ভুলে গেছো, সি এর একক কি, ফ্যারাড, ওটা ভাওয়েল। তাহলে কি বলো, সি এর একক ফ্যারাড, সি মানে ধারকত্ব। তাহলে সি এর যদি একক যদি ফ্যারাড হয়, ঠিক, বলো তো এই সি এর মান, খুব মন দিয়ে বোঝো, আমি বলছি সি এর মান মানে ধারকত্বের মান 1 ফ্যারাড আমার দরকার, তো কখন পাবো 1 ফ্যারাড, তাহলে নিশ্চয়ই আর এর মান এমন একটা হবে কেটে কুটে যেন 1 আসে। তোমরা বলো আমাকে যে সি যখন তোমরা বলছো r/9 × 10⁹, আর এর মানটা কত পুট করব যে আমরা দুটো কেটে 1 পেয়ে যাব, একদমই তাই। তাহলে আর এর মান যখন 9 × 10⁹ বসাবো, ঠিক তখনই সি এর মান 1 ফ্যারাড পাবো। তাহলে এবার তোমরা বলবে আরটা কি ছিল, স্যার আরটা ছিল ব্যাসার্ধ। তাহলে একটা কোনো যদি পরিবাহী থাকে, সেই পরিবাহীটার যদি ব্যাসার্ধ আর এর মান 9 × 10⁹ হয়, এটা কিসে, আচ্ছা ফ্যারাডটা কিসে একক, সিজিএস না এসআই, এসআই। তাহলে এই আরটা একটা ডিস্টেন্স, তাহলে এর যে ইউনিটটা পাবো কিসে, এসআইতে, কত, মিটার। তাহলে তাহলে কি আর এর মান যে পাবো 9 × 10⁹ কি মিটার। এবার তোমরা বলো তো যে এই মানটার কতখানি ভ্যালু, বা এই মানটা কতখানি অ্যাকচুয়ালি, তো তোমরা বলবে স্যার 10⁻৯ মানে শূন্য আছে 9টা, তো 9-এর পিঠে 9টা শূন্য তোমাকে বসাতে হবে, তো এই ভ্যালুটা কত বড়, বিশাল বড়, বড় না? কারণ 9 লিখে তুমি 9টা শূন্য দেবে, 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 9টা আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9টা, দরকার না এত, এই সংখ্যাটা অনেক বড় সংখ্যা না? এত মিটার তোমার কি লাগবে, ব্যাসার্ধ লাগবে একটা পরিবাহীর, তবে তুমি সেই পরিবাহীটার ধারকত্ব পাবে 1 ফ্যারাড। তাহলে তোমরা বলো আমাকে 1 ফ্যারাড মানটা অনেক 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 বেশি। তো বলছে পৃথিবী যে আছে, এটা যদি পৃথিবী মনে করি, পৃথিবীর নিজেরই ব্যাসার্ধ কত, মাত্র 6400 কিলোমিটার, তাই তো? তো এটা 6400 কিলোমিটার যদি হয়, এটাকে তুমি যদি মিটারে বানাও, 6400 কিমিকে যদি তুমি মিটারে বানাও, তাহলে কত বলো তো, একে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আরো যদি 3টা শূন্য অ্যাড করে দিই, তবু কি এর সমান হতে পারছে? পৃথিবীর নিজের ধারকত্ব তো 1 ফ্যারাড নাই। কথা বুঝছো কি বলছি আমি? আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে সেক্ষেত্রে দেখো 1 2 3 4 5, তুমি যেটা লেখো 64 × 10⁵, তবু ওর কাছে হচ্ছে না, এটা আরো বড় সংখ্যা।
বা 6.4 বললে 10⁶, এটা 9 আছে। তাহলে 1 ফ্যারাডের মানটা কম না অনেক বেশি? এই মানটা বাস্তবে পাওয়া খুব কঠিন। এমন কোনো ধারকত্ব নাই বা ধারক নাই যার ধারকত্ব 1 ফ্যারাড হবে। পৃথিবী নিজেরই ধারকত্ব 1 ফ্যারাড নাই। তো সেই জন্য এই মানে ধারকত্বের যে এককটা আমরা ফ্যারাড কখনো বলবোই না, কি বলবো? মাইক্রো বলবো, পিকো বলবো। তাই আমরা প্রথম দিনই বলেছিলাম যে আমরা ধারকত্বের একক ফ্যারাড সবসময় না বলে আমরা কি বলবো? আমরা মাইক্রো বলবো আর পিকো বলবো। এর আগের দিন বলেছিলাম যে 1 মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড, আর 1 পিকো ফ্যারাড মানে হচ্ছে 10⁻12 ফ্যারাড। বুঝছো কি বুঝছো না? লিখবে, লেখো। 1 ফ্যারাড মান পৃথিবীতে পাওয়া সম্ভব কি? খুব কঠিন মান, অনেক বড় মান, বিশাল বড় মান। বুঝো, আমরা কি পেলাম? সি এর মান পেয়ে গেলাম Q/V পেলাম, এবং সেখান থেকে আমরা সি যেটা পেলাম এই গোলকের ক্ষেত্রে 4πε0r পেলাম। বা এটাকে আরো সিম্পলিফাই করে কি পেলাম, যে সি এর মান পেলাম R/9 × 10⁹ পেলাম এসআইতে। যদি স্যার সিজিএসে বলি, তাহলে তোমরাও জানো যে সিজিএস এর ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করো, যখন তোমরা পড়ছিলে যে কোনো দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তখন সেক্ষেত্রে ফোর্সের যে ভ্যালু তোমরা পাচ্ছিলে 1/4πε0 Q1 Q2/r²। পেয়েছো? তো সেক্ষেত্রে এটা ছিল কিসে? এসআইতে। যখন বলছিলাম সিজিএসে তখন এর মানটা কত? 1 হচ্ছিল, তখন এটা ছিল এসআইতে। তাহলে সিজিএসে কত হচ্ছিল? F = Q1 Q2/r²। এটা ছিল সিজিএস। তাহলে বলো তো এর মানটা কত? 1 হয়ে গেল না এসআইতে, সিজিএসে? তাহলে এখানে তাহলে নিশ্চয়ই এই যে আমরা বলছি যে তোমার এই যে কি বলে যেন, এই মানটা যদি 1 হয়ে যায়, কোথায় লিখছিলাম বলো তো? চলো এখানেই বলি, এই যে এখানেই বলি, না হলে যে 1/4πε0 যদি 1 হয়, তো এটা মানে কত? 1 হবে নিশ্চয়ই। তাহলে এখানে আমি বলতে পারবো সি ইকুয়াল ডাইরেক্ট আর। দেখো তখন এই ভ্যালু কত? 1 হয়ে যাবে না? যদি এটা সি ইকুয়াল টু আর হয়, এটা হচ্ছে সিজিএসএ। তাহলে তোমরা কি বলতে পারবে যে সিজিএসএ কোনো একটা পরিবাহীর যেটা ব্যাসার্ধ হবে, যদি ধরো না ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এর মানে ওর ধারকত্ব 10 সংখ্যায় সমান হবে, কিন্তু তখন যেটা হবে ইউনিটটা কিসে হবে? সিজিএসএ। কি একক কি সিজিএসএ? কি বলো? সিজিএসএ কি একক? এই সি এর একক স্টেট ফ্যারাড। ভেরি গুড। তাহলে তোমরা যদি পরীক্ষা প্রশ্ন আসে যে 1 সেন্টিমিটার ধারকত্ব, এর মানে কি বুঝবে? 1 স্টেট ফ্যারাড ধারকত্ব। এই যে সি ইকুয়াল টু আর, তো ব্যাসার্ধের মানটা আর ধারকত্বের মানটা কি সমান। তো আমি যদি বলি 1 সেন্টিমিটার ধারকত্ব মানে কি এই যে 1 স্টেট ফ্যারাড ধারকত্ব, কারণ সি এবং আর কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে, শুধুমাত্র সিজিএস ইউনিটে। আর এসআইতে এটা দিয়ে ভাগ করতে হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? লিখে নাও বা ছবি তুলে নাও, যা করবে করো। দেখো খুব বোঝো মন দিয়ে, হ্যাঁ, একদম পুরো 100% মনটা দাও, আর কিন্তু বুঝতে পারবে না। দেখো আমরা যখন কুলম্বের সূত্র পড়ছিলাম, খুব ভালো করে বোঝো, যখন আমরা কুলম্বের সূত্র পড়ছিলাম, তো কুলম্বের সূত্রে যখন পাচ্ছিলাম যে দুটো আধানের মধ্যে আকর্ষণ হোক ইয়া বিকর্ষণ, এফ এর যে ভ্যালু সেটা পাচ্ছিলাম 1/4πε0 Q1 Q2/r² পাচ্ছিলাম। এখান থেকে তোমাকে হয়তো বলছিল যে ε0 এর একক বের করো, এটাও বলছিল। তো যদি ε0 এর মান বের করতে চাই, মানে একক বের করতে চাই, তাহলে এটাকে এখানে নিয়ে আসো আর এফটাকে নিচে করে দাও। তাহলে ε0 এর যে ভ্যালু পেয়ে যাবে, কত পাবো বলো? 1/4π × f আর Q1 Q2/r², তাই তো? তখন এদের একক বলো। 4π তো ধ্রুবক একটা সংখ্যা, এরপর একক নাই, কিন্তু এফ হচ্ছে বল, এর একটা একক আছে, তাহলে কি 1/N ইন্টু কিউ। আর কিউ দুটোই কিন্তু আধান আছে, তো আধান মানে কি কি বলো? কুলম্ব। তাহলে কুলম্ব দুটো আছে মানে স্কোয়ার, আর আর মানে কি ডিস্টেন্স, তো মিটার স্কোয়ার। ঠিক, তো সেক্ষেত্রে তোমরা বলতে পারছিলে যে এটার যে ইউনিটটা কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2।
বলতে পারছি এটা কার একক পেলাম, ইপসাইলন জিরো। কিন্তু এখন যেটা আমরা শিখলাম, আমরা কি শিখলাম এখন, আমরা শিখলাম সি ইকুয়াল টু 4 পাই ইপসাইলন জিরো আর। তো এখান থেকে যদি বলি ইপসাইলন জিরোর মান কত বেরোবে, তাহলে তোমরা বলবে স্যার সি উপরে আর নিচে 4 পাই আর কে, বললা ঠিক লিখলাম। তাহলে এবার বলো সি মানে কি, ধারকত্ব, এর একক কি পেলাম, ফ্যারাড। তাহলে এফ লিখতে পারি এখানে, আর নিচে আর মানে কি, ব্যাসার্ধ মানে মিটার। তাহলে বলা যাবে ফ্যারাড পার মিটার, বলা যাবে কি যাবে না? তাহলে ফ্যারাড মিটার ইনভার্স। তাহলে এই দুটো একক একই না আলাদা, একই জিনিস। তাহলে ফ্যারাড পার মিটার আর কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 একই না আলাদা জিনিস? হয়েছে। এবার যদি বলো যে স্যার এই জিনিসটা দেখো, একটু তাকাও একটু এদিকে, আমরা যে মানটা এখানে পেলাম এটা কিন্তু কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে পেয়েছি, আর এটা আমরা যেটা আজকে শিখলাম সেখান থেকে পেয়েছি। এখন আমাকে প্রমাণ করে দেখাও যে দুটো সমান। এই এককটা এসছে কোত্থেকে, কুলম্ব থেকে, আর এটা কোত্থেকে এসছে, আমি এখন বের করলাম এই পরিবাহীর গোলকের ধারকত্ব থেকে, এখান থেকে পেলাম। দুটো যে সমান, দুটোই তো ইপসাইলন জিরোর একক, প্রমাণ করো তোমাকে বলছি। চলো প্রমাণটা করি তাহলে। এবার বোঝো ভালো করে, যদি এটা প্রমাণ করতেই হয় চলো প্রমাণটা করি। তাহলে আমি কি করব, এটাকে আমি ডিরাইভ করব, এটা নিজে নিজেই বেরিয়ে যাবে। দেখা যাক কি লেখা আছে বলো। ইপসাইলন জিরোর যে একক লেখা আছে, দেখো লেখা আছে সি স্কোয়ার এন ইনভার্স এম টু দি পাওয়ার -2। এটাকে কোথাও না কোথাও আমি লিখতেই পারি সি, তাহলে স্কোয়ার উপরে আছে, এন এর পাওয়ার -1 মানে এনটা নিচে আছে, এম এর পাওয়ার -2 মানে নিচে এম এর স্কোয়ার আছে। কোনো ডাউট? ডাউট না। এবার খুব ভালো করে বোঝো, এটা কত আছে, সি এর স্কোয়ার, থাক সমস্যা নয়। আমি বারবার কালি চেঞ্জ করছি মানে এমন কোনো ব্যাপার নয় তোমাকেও চেঞ্জ করতে হবে, আমি জাস্ট আমার ইচ্ছা হচ্ছে চেঞ্জ করছি। এখানে নিউটন আছে দিলাম, মিটার স্কোয়ার আছে, এটাকে আমি দুবার লিখছি, এখানে একবার লিখছি মিটার, আরেকবার লিখলাম মিটার, কোনো সমস্যা নয়। মিটার দু জায়গায় লিখলাম, স্কোয়ার হয়ে গেল। আবার দেখো ভালো করে, নিউটন কার একক, বলের একক, এমটা কার একক, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য। তার মানে বল, তোমরা জানো যে ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ ইন্টু ডি, ক্লাস 9 থেকে শিখে আসছো, জেনে আসছো। এফ মানে, ডাব্লিউ মানে কি কৃতকার্য, এফ মানে কি বল, ডি মানে সরণ, তো সরণ মানে তো মিটার, এফ মানে তো নিউটন। তাহলে দুটো গুণ করে নিশ্চয়ই কি কাজের একক পাবো, তো কাজের একক কি জুল, কাজ মানে তো শক্তি। তাহলে এটা স্যার মানে জুল, আর এটা কি মিটার, আর এটা কি আছে উপরে সি স্কোয়ার। কোনো চিন্তা না। এবার এক কাজ করো, এখানে সি দিয়ে ভাগ করে দাও, এখানেও সি দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে সিটা একটা সি হয়ে যাবে, আর এখানে জুল পার কুলম দিয়ে দাও, আর এখানে মিটারটা তো আছে, কোনো চিন্তা। যদি এটাকে আবার যদি এখানে আসো, দেখো সিটা নিচে ভাগ আছে, উপরে ওটা গুণে যাবে না, তো সি সি গুণ আবার সি স্কোয়ার আসছে আসছে। আর তোমরা জানো ভালো করে যে জুল পার কুলম এটা কার একক, বিভবের একক। কারণ তোমার মনে আছে কি ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, মনে পড়ছে কি পড়ছে না, কিউ পরিমাণ আধানকে ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে যে কাজ করতে হয় তার নামই তো ডাব্লিউ, কিউ ভি। তো আমি কি বললাম, জুল পার কুলম, তো এটাই তো জুল, আর কিউটা যদি এখানে নিয়ে আসা হয় তো জুল পার কুলম মানেই তো ভোল্ট, তো ভি লিখেছি। আর এখানে কত আছে, মিটার আছে। আর তোমরা আজকে জানলে কিউ ইকুয়াল টু সিভি, তো কিউ ইকুয়াল টু সিভি, সিভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাই তো? হ্যাঁ, তাহলে বলো কিউ ইকুয়াল টু কি, বলো সিভি। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু আলটিমেটলি এখান থেকে বলতে পারবে, তাহলে সি মানে কত বলো, সি মানে কত, কিউ বাই ভি, ঠিক আছে। তো এটা তাহলে কিউ তো নাকি, এটা কিউ তো, সিটা হচ্ছে এখানে একক মানে কুলম। শোনো বন্ধু ব্যাপারটা, সিটা কি বলো তো, একক মানে কুলম এটা, আর এটা কি ভোল্ট। তো এটাই তো কিউ এর একক তো কুলম, আর ভি এর একক হচ্ছে ভোল্ট। তো কুলম বাই ভোল্ট এটা কার একক, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স। এর মানে কি সি, আর সির একক কি ফ্যারাড, তাহলে উপরে হয়ে গেল ফ্যারাড, আর নিচে কি মিটার, এর মানে ফ্যারাড মিটার ইনভার্স।
মানে এই সেটা কিন্তু ক্যাপাসিটেন্স নয়, এই সেটা হচ্ছে কুলম্ব। কুলম্ব মানে আধান। তো আধান বাই বিভব, এই যে আধান বাই বিভব হচ্ছে কার? ক্যাপাসিটেন্সের একক। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স মানে কি ফ্যারাড, আর নিচে মিটার। তো ফ্যারাড মিটার ইনভার্স। দেখো এটা আসলে প্রমাণিত হলো কি হলো না? প্রমাণিত। বোঝো কি লেখা আছে বলো? আহিত পরিবাহীর স্থিতি শক্তি। দেখো বলো, আমরা এর আগে থেকে বলে আসছি, এর আগেও বলেছি, আজকে বলবো যে স্থিতি শক্তি কি জিনিস। এর মানে হচ্ছে কোনো আধানকে, তাই তো, কোনো আধানকে যদি আমি কোনো এমন একটা জায়গায় নিয়ে আসলাম বা ওকে স্থানান্তর করলাম, এমন একটা পরিবাহিতে হোক বা কোনো ক্ষেত্রে হোক, যেখানে বাইরে বাইরে থেকে এজেন্ট হিসাবে আমাকে কাজ করতে হবে, আর আমার কাজটা ওই পরিবাহীর মধ্যে বা আধানটার মধ্যে জমা থাকবে একটা শক্তি হিসেবে, সেই শক্তির নাম কি? স্থিতি শক্তি। এখন বের করতে হবে যে আহিত কোনো একটা পরিবাহীর স্থিতি শক্তির মানটা কত। বোঝা গেল? তো বলো, তাহলে কোথাও না কোথাও এই শক্তি মানে হচ্ছে আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে কাজ মানে কি? কৃতকার্য মানে কি? ডব্লিউ। আর ডাব্লিউ মানে কি? কিউ ভি। কিউ ভি। এবার কার কিউ? যেটা আধানকে আমি বাইরে থেকে নিয়ে আসছি কোথায়? ওই পরিবাহীর উপরে। তো চলো, এটা কেমন পরিবাহী? যে কোনো রকম হতে পারে পরিবাহী। চলো, যে কোনো পরিবাহী মানে আমরা সবসময় ধরবো গোলাকার পরিবাহী। স্যার কেন স্যার গোলাকার নিচ্ছেন বারবার? কেন স্যার বারবার স্যার গোলাকারটাই কেন নিচ্ছেন? এটা লম্বা হতে পারতো, দণ্ড হতে পারতো, পাত হতে পারতো। ও ঠিক বলেছে যে গোলাকার পরিবাহী যখন থাকবে, আধানগুলো প্রত্যেকটা জায়গায় সমানভাবে বিন্যস্ত থাকবে। এর ফলে কোথাও আধানের ঘনত্বের পার্থক্য ঘটবে না, হিসাবটা বেশি সুবিধাজনক হবে। আর তুমি দণ্ড নাও, বাঁকাডারা নাও, তাহলে কোথাও ঘনত্ব বেশি, কোথাও ঘনত্ব কম। যেগুলোতে এজ কিনারা, যেগুলো ধারকত্ব, ওখানে কি মানে ওখানে কি আধানটা বেশি হবে, যেখানে প্লেন আছে ধারকত্বটা আধানটা কম থাকবে। তো যাই হোক, তো আমরা যখন কোনো পরিবাহী বলছি, ধরে নেব ওটা একটা গোলক। ঠিক আছে, তো এটা একটা গোলক পরিবাহী। খুব মন দিয়ে বোঝো, এটা একটা কি? গোলক পরিবাহী। এই পরিবাহীতে আমি বাইরে থেকে আধান দিলাম। কি দিলাম বাইরে থেকে বলো? কিউ পরিমাণ আধান আমি এখানে দিলাম। তাহলে কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে তাহলে নিশ্চয়ই সমস্ত আধানগুলো এই পরিবাহীর সারফেসে ছড়িয়ে পড়বে। চলো, আধানগুলো ছড়িয়ে পড়লো ইকুয়ালি, তাই তো, যেহেতু এটা একটা গোলক। যখনই সমস্ত আধান দিলাম, ছড়িয়ে পড়লো। কিন্তু আধান দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সমস্ত আধানগুলো অ্যাট এ টাইম দিইনি, মানে অল্প করে আধান দিচ্ছি আর আধানটা চারদিকে ছড়িয়ে পড়ছে। এভাবে আধান, কিউ পরিমাণ আধান, মানে একটু একটু করে দিয়ে 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 সম্পূর্ণ কিউ পরিমাণ আধান দেওয়া কমপ্লিট। তাহলে কিউ পরিমাণ আধানটা দিচ্ছি একটু একটু করে, ঠিক আছে। যেমন একটা ব্যারেলে মনে করো তেল আছে, কেরোসিন তেল, যখন ঢালে একেবারে ঢেলে তো হিরবে না, অল্প অল্প করে ঢালে। এইরকম ভাবে অল্প অল্প করে ঢাললাম আর দিয়ে সম্পূর্ণ কিউ আধান দেওয়া কমপ্লিট। ঠিক। তো যখনই বাইরে থেকে আধান তুমি দিলে, তাহলে এর বিভব বাড়বে না কমবে? বাড়বে, ভি এর মান বাড়বে। কেন? তোমরা তো জানো যে স্যার কিউ প্রপোর্শনাল টু ভি। যত স্যার কিউ দেবেন তত স্যার ভি বাড়বে। কিউ দিতে আছি, ভি বাড়তে যাচ্ছে। ইনিশিয়ালি শুরুতে যখনই আমি একদমই আধান আমি দিইনি, তখন এই পরিবাহীতে কত ছিল বিভব? 0। তাহলে স্যার যখন স্যার কিউ এর মান 0, কিউ আমি দিতে শুরু করিনি, তখন কত? ভি এর মান 0। যখন স্যার কিউ এর মানটা, কিউ মানে সম্পূর্ণ আধান দেওয়া কমপ্লিট, তখন ভি এর মান কত? ভি, পরিপূর্ণ ভি হয়ে গেল। ঠিক। তার কোথাও না কোথাও এই বিভবের মানটা শুরুতে 0, শেষে ভি, তাহলে এর একটা অ্যাভারেজ মান নেওয়া ভালো হবে। তাহলে যদি বলি অ্যাভারেজ মানে পোটেনশিয়াল বা গড় বিভব, গড় বিভব, তাহলে নিশ্চয়ই প্রথমে ছিল কত? 0, শেষে কত? ভি, যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দিই পেয়ে যাবো গড় বিভব।
তো কত তাহলে v/2, ঠিক। আর মোট আধান কত? কিউ, মানে আধানটা তো কিউ আছে, টোটাল টোটাল আধান কিন্তু কিউ আছে, কিন্তু গড় বিভব কত? v/2। আমি কি বলেছি, কৃতকার্যের ফর্মুলা কি? W = Q/V। তাহলে যেটা আমি কাজ করছি সেটাই তোর মধ্যে সঞ্চিত শক্তি, ইয়ানি স্থিতি শক্তি। তাহলে স্থিতি শক্তির মান, স্থিতি শক্তির মান, এর মানে কি কৃতকার্য, এর মানে কি কিউ ইন্টু ভি। তো কিউ মানে কত? মোট আধান কিউ, আর ভি কত? v/2। ঠিক, সাজিয়ে লিখলে হয়ে যাবে হাফ অফ কিউ ভি, তাই তো। আর তোমরা জানো, তোমরা কি জানো যে কিউ ইকুয়াল টু কি জানো তোমরা? সিভি। এই যে এটা চিহ্ন তুলে একটা ধ্রুবক লাগছিল সি, আবার লাগছে নাকি? না। তাহলে কিউ যদি সিভি হয়, তাহলে এখানে কিউ না লিখে তোমরা লিখতে পারবে হাফ অফ সিভি ইন্টু ভি। এর মানে হচ্ছে হাফ অফ সিভি স্কোয়ার, ঠিক না বে? ঠিক। আবার যদি এখান থেকে ভি এর মান বের করো, ভি এর কত? Q/C, পাবে কি না? তাহলে ভি এর জায়গায় আবার লেখো Q/C, তাহলে কত পেয়ে বলো? হাফ অফ সি ইন্টু Q/C এর কি স্কোয়ার, তাই তো। তো এখানে হাফ হয়ে গেল স্যার, এখানে সি হয়ে গেল Q²/C²। উপরে একটা সি, নিচে একটা সি, কেটে যাবে, এখানে একটা সি থাকলো পরে, কত পেলাম? হাফ অফ Q²/C। তাহলে এই যে কৃতকার্য বা স্থির শক্তির মান তিনটে রূপে পেলাম। ওটাকে যদি আমি ইউ দিয়ে লিখি, ইউ এর মান তিনটা পেলাম রূপ। ওটা রূপ বলো। প্রথম রূপ কি পেলাম? হাফ কিউভি, হাফ সিভি স্কোয়ার। ভেরি গুড। দেখো তো বলো, তোমরা বলো আমাকে, ইউ যে আছে এর একক কিসে হবে? এসআই বললে জুল, আর সিজিএস বললে আর শক্তি। তো ঠিক আছে, মিটাবো নাকি?